আপামনি মানে ও আচ্ছা ঠিক আছে আমি আসি। আবুল ভাই হ্যাঁ? একটু লাগাই দিবেন এই কি লাগাবো আপামনি? এটা। ও আবুল ভাই হ্যাঁ লাগান হলো? হ্যাঁ এই তো হচ্ছে। হ্যাঁ আপামনি লাগিয়েছি। এ, এখন আমি আসি। ঠিক আছে। আবুল ভাই হুম, আপনি কিন্তু অনেক সুন্দর লাগাইতে পারেন। তাই বুঝি? হ্যাঁ। ওই আর কি, একটু একটু শিখছি। বাকিটা তো আপনার থেকে শিখলাম। আচ্ছা ঠিক আছে, যান কাজ করেন। আচ্ছা ঠিক আছে আসি। আচ্ছা। হ্যাঁ মা, না রে আমি ভালো আছি। তুই কেমন আছোস? খাইছি। আচ্ছা রাগ, পরে কথা কমনি। সারাদিন শুধু ফোন আর ফোন, আর তো কোনো কাজ কাম নাই। বৌমা তুমি কি কিছু কইবা? না কিছু বলবো না। আম্মা আমি একটু বাইরে যেতেছি, আপনার ছেলে আসলে খাইতে দিন, দেখলে গা বৃদ্ধি চলে। ঠিক আছে। এত শখ কইরা পোলা বিয়ে করার বাইক নিয়ে এলাম বউ। হুঁ, ওই বউ এখন কথায় কথায় আমার কথা শোনা, খোঁচা দিয়া কথা কয়। আমার মাইয়ার লগে একটু কথা কইতে পারি না। কি করবো? পোলারে কমো না, আমার পোলারে কইলে তো সংসারে দিয়ে অশান্তি হইব। আমার লোকে খারাপ ব্যবহার করে করুক, আমি সব কিছু সহ্য করব, কিন্তু এই যে অন্য বেটাগুলোকে কথা কয়, পরকিয়া করে, এই কথা যদি আমার পোলা শোনে তাহলে তো আমার পোলা কষ্ট পাইব, আমার পোলার মন ভাঙা যাইব। হে আল্লাহ, আপনি কোন, আমি কি করব? মা, তোমার বউ কই? বাজান বউ তো একটু মার্কেটে গেছে। মার্কেটে গেছে? হ তা আমার খাইতে দাও। ঠিক আছে বাজান, একটু বস না, তোর লাগে একটু কথা আছে। আমার লাগে আবার কি কথা? কইতেছি কি, তোর বোন না চাল চলন। এই যে একটা অশান্তি, বাসা আসলাম একটা ভালোর জন্য, এই যে শুরু করলে তোর বউয়ের নামে একটা বদনাম। এই জন্য তোর বৌমা আমাকে কয় যে তুমি সবসময় ক্যাট করে থাকো, খারাপ ব্যবহার করো। কথা ঠিকই, আজকে তো প্রমাণ পাইলাম যে তুমি যে তোমার বৌমার সাথে খারাপ ব্যাপারগুলো করো, তার প্রমাণটা আজকে পাইলাম। শোনো মা, আজ থেকে যেন আর বৌমার নামে কোনো বদনাম যেন আমি না শুনি, ঠিক আছে? মা এত কথা শোনার সময় নাই, তুমি খাইতে দাও তো, আসো আসো। ঠিক আছে বাজান, তোর বোন নামে আমি আর কিচ্ছু কমো না। যেদিন হাতে নাতে ধরতে পারবো সেদিন তোরা সব কিছু করবো। শোনো, আমি অফিসে কাজে 3-4 দিনের জন্য বাইরে যাচ্ছি, ঠিক আছে? আর তুমি ভালো থাকিও। আর কোনো কিছু যদি লাগে, তা আবুল ভাই আছে না, আবুল ভাইকে ডেকে বলবা, তাহলে দিয়ে দিবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে, আর মার দিয়ে খেয়াল রাখিও। ঠিক আছে, চিন্তা করো না। ঠিক না, মা আছে বয়স্ক লোক তো, কখন কী লান আগে বললেই তুমি দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, আমি তো চাই তুমি তাড়াতাড়ি করে যাও। কি বললা? না, বলতেছি তুমি 3-4 দিন যেন বাইরে যাবা, আমার অনেক কষ্ট হইতাছে। নারী লক্ষ্মী, 3-4 দিনের জন্য যাচ্ছি,
অফিসে কাজটা তো করতে হবে। কাজটা সাকসেসফুল করে আসতে পারলে আমাদের জন্য ভালো, আমাদের সংসারের জন্য ভালো। বুঝো না এই জিনিসটা? তুমি তো সেটা বলতেছো, এই 3-4 দিন আমি তোমাকে ছাড়া কেমনে থাকবো বলো? ঠিক আছে রে বাবা, আমি অফিসের কাছে যাবো, 3-4 দিন পর তো চলে আসতেছি, আমি তো আর থাকতেছি না ওখানে। আর শোনো, আমার মার দিকে কিন্তু খেয়াল রাখবা। মা বয়স্ক মানুষ, কখন কি না লাগে একটু দিবা। আমি আছি না, আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই, আমার খেয়াল রাখবো। হ্যাঁ আমি জানি, এই জন্য তো তোমার লক্ষ্মী বউ, আমার আদরের বউ। এই জন্য আমি তোমাকে অনেক ভালোবাসি, বুঝো না? কি বললা তুমি? তুমি আমাকে ভালোবাসো, আমি কি তোমাকে ভালোবাসি না? জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আবুল ভাই আছে না, ওনাকে আমি ডাক দিয়ে বলতেছি যা যা লাগে আবুল ভাই নিয়ে আসবে। আবুল ভাই, আবুল ভাই এদিকে আসুন তো একটু। আবুল ভাই আসতেছে, ঠিক আছে? এই 4-5টা দিন তুমি একটু কষ্ট করে থাকবে। জি ভাইজান। আবুল ভাই, আমি 3-4 দিনের জন্য অফিসের কাজে বাইরে যাইতেছি। এদিকে আপনার আপামনি যে কিছু লাগে নিয়ে আসি দেবেন। কি যে বলেন ভাইজান, এটা তোমার দায়িত্ব, আপনি কোনো চিন্তা করেন না। হ্যাঁ, আমার মনে সব খেয়াল আমি রাখবো। দেখছো আবুল ভাই কত চালু। তা ঠিক আছে আবুল ভাই, আপনি যান, হ্যাঁ আমি যাচ্ছি অফিসের কাজে। আচ্ছা ভাইজান, ঠিক আছে। দেখছো কোনো সমস্যা নেই তোমার, তুমি কোনো চিন্তা করো না। আবুল ভাই সব কিছু নিয়ে এসে দিবে। আর মার দিয়ে কিন্তু খেয়াল রাখবা, বারবার বলে যাচ্ছি কিন্তু আসলে না, একটু যেন তুই তোমরা সবাই অনেক ভালো, যেমন তুমি তেমন আম্মা, আর আমার ভালো তো কোনো তুলনাই হয় না। আমার লোক খেয়ে পাবো আমার। বলো শোনা। আরে না, আমি তো শুধু তোমার, তাই না? ঠিক আছে, চিন্তা করো না তো। কার সঙ্গে কথা বলতেছো? মার সাথে। কি ব্যাপার, তো মন খারাপ কেন? এমনিতেই। কি হয়েছে বলো। রানা, কি? আমি আর এই বাড়িতে থাকবো না। তুমি থাকবে না কেন, কি সমস্যা? কেন আর কত বলে বলবো তোমারে, বলো তো? দেখো রানা, তোমার মা যদি সবসময় আমার সাথে এমন ব্যবহার করে না, তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না, বাপের বাড়ি চলে যাবো না। আমাকে না বললে তো আমি বুঝবো না, আমাকে তো বুঝাই বলো। তোমার মারে জিগাও না যে কি সমস্যা। তোমার মা আমাকে সহ্যই করতে পারে না। আমার মাকে যখন আমি জিজ্ঞেস করি যে তোমার বৌমার ব্যাপারে, তখন তো বলে যে সে ভালো। মা তো তোমার ব্যাপারে খারাপ বলে না, তুমি কিন্তু শুধু মার ব্যাপারে খারাপ বলতেছো। কি বললা তুমি? হ্যাঁ। আমি তোমার মায়ের খারাপ বলতেছি? তো কি বলতেছো? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মা নিয়ে থাকো, আমার থাকাতে হবে না এই বাসায়। এই যে আবার আবার রাগ করতেছো। তুমি জিনিসটা না বুঝাই বললে তো আমি বুঝবো না। আচ্ছা ঠিক আছে, আমার মাকে আমি জিজ্ঞেস করবো তোমার সঙ্গে কী খারাপ ব্যাপার করে, ঠিক আছে? তুমি চিন্তা করো না, আমি দেখতেছি জিনিসটা, ঠিক আছে? মা, তুমি বাড়ির মধ্যে গেলে কি শুরু করছো? আমি আবার কি করলাম বাজান? কি করলে মানে? তোমার বৌমার সঙ্গে এত খারাপ ব্যাপার কেন করো? কি জন্য করো তাই কত দেখি। কই আমি বৌমার লগে খারাপ ব্যবহার করলাম? বাড়ির সমস্ত কাজ আমি করি, বৌমারও তো আমি বাড়ির কোনো কাজ করতে দেই না। তারপরে তুই কস আমি বৌমার লগে খারাপ ব্যবহার করি? তুমি কাজ করতে দাও না, সব কাজ আমার বৌদি করো, সব কাজগুলো আমার বৌদি করো, সে আমাকে বলে। আর তারপর তুমি খারাপ ব্যবহার করো, কেন করো তাই কত? সেই উত্তরটা আজকে আমাকে দাও, কেন খারাপ ব্যবহার করো? আমি বৌমার লগে খারাপ ব্যবহার করি? বাজান তুই কি তোর নিজের চোখে দেখছো যে আমি বৌমার লগে খারাপ ব্যবহার করি? বাড়ির সমস্ত কাজগুলি আমি করি, আমি বৌমারে কোনো একটা কাজ করতে দেই না। আর তুই কইতাছস যে আমি বৌমার লগে খারাপ ব্যবহার করি? হয়েছে মা, এগুলো নাটক থামাও, অনেক শুনছি, আর শোনার সময় নেই আমার। আমি বাড়ি আসলে তুমি নানান কাজ করো, এ কাজ করো ও কাজ করো, আর তুমি মানে সাধু সাজো। আমি নাটক করি? আমি সারাদিন শুয়ে বয়ে থাকি, আমার মায়ের লগে কথা কই, আর বাড়ির সমস্ত কাজ আমি তোর বড়দা করাই? তুই নিজের চোখে দেখছস? মা শোনো, লাস্ট ওয়ার্নিং দিলাম, এরপর থেকে তোমার বৌমার সাথে যদি এরকম করো তাহলে আমি তোমাকে বাড়িতে বাইকে দেবো, আর নাহলে বউ সহ মিলেমিশে থাকবা। কি কইলি তুই? আমারে বাইর থেকে বাইর করে দিবি? আমি সেই ছোটবেলা থেকে এত কষ্ট করে আমি তোরে লালন পালন করে এত বড় করছি, আর আজকে সামান্য অন্য বাড়ির একটা মাইয়ার লেগা তুই আমারে কইতেছিস বাইর থেকে বাইর করে দিবি? মা তুমি কি চাও না
আমি শান্তিতে থাকি, এই বাড়িতে একটা শান্তি থাক, চাও না এটা? আচ্ছা বাজান, তোর মনে কি আছে কত? তুই কি চাস? কি করলে তুই শান্তি থাকবি, তোর বউ শান্তি থাকবো? তুই ক আমারে, তুই যেটা কবি আমি ওইটাই মাথা পেতে নিই। ক তুই কি করস? আমি চাই যে তোর বৌমা সব মিলেমিশে থাকো, আর এমন কিছু করো না যে তোমাকে আমি বাড়িতে বাইর করে দিই। শোনো মা, লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম এখন, এরপর থেকে যদি ধরনের কোনো গ্যামদাম করো তাহলে তোমার বাড়িতে বাইর করে দেবো, আর নাহলে মিলে দিয়ে থাকবে, ঠিক আছে? বাজান তুই রাগ করিস না, একটা কথা কই, আজকে না তুই অফিসে যাস না। তোমার মাথা খারাপ হয়েছে মা? আজকে অফিসে যাবো না? অফিস গেলে খাবো কিভাবে? বাজান প্রত্যেক দিনই তো অফিসে যাস, একদিন অফিসে না গেলে কি হইব? আজকে তুই অফিসে যাস না বাবা, আমি তোর হাতে নাতে একটা জিনিস দেখাবো, এলে বলছি তুই অফিসে যাস না। ইস, হাতের হাতে কি দেখাবা? আরে সেই জন্য অফিস যাবো না আমি, ওটা আরেক সময় দেখা যাবে, সমস্যা কি? বাজান শোন, তুই তো প্রত্যেক দিন অফিসে যাস, একদিন অফিসে না গেলে কি হইব ক? আজকে যাস না বাজান, আমার কথা শোন, আজকে যাস না অফিসে। মা তুমি আবার উল্টে পাল্টা কি কথা বললে? আমার কথাটা একদিন একটু শুই না দেখ। আচ্ছা ঠিক আছে, দেখি তোমাকে কি দেখাবো। আচ্ছা তাইলে তুই রেডি হইয়া বাইরে যা বৌমারে কবি যে আমি অফিসে যাইতেছি, কিন্তু হ্যাঁ তুই কিন্তু অফিস যাবি না, এটা কিন্তু মাথায় রাখিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে তুই রেডি হ, আমি বাইরে যাইলাম। মা আমাকে কি দেখাবে বুঝলাম না। মা অফিসে নিষেধ করলো, কি দেখাবে? না, আমার কথাটাও রাখতে হবে, দেখি মা কি দেখায়। নদী, এই নদী, কি হয়েছে? এদিকে আসো। ওই আমি অফিসে যাচ্ছি, ঠিক আছে? রেডি হয়ে গেছো? হ্যাঁ রেডি হয়ে গেছি, আমার আসতে লেট হবে। হ্যাঁ, আর মার দিকে একটু খেয়াল রাখিও। আরে চিন্তা করো না, তোমার যত লেট মনে হোক আসার আগে কিন্তু ফোন দিবা মনে করে। তা তো দিবই, ঠিক আছে? তা আমি গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। যাক, তোমার যত লেট আমার তো সুযোগ। আবুল, এই আবুল ভাই, আবুল ভাই, জি ম্যাডাম। কই থাকেন আপনি? এখানে আসেন তো। জি, একটু বাইরে কাজ করছিলাম। তাই নাকি? হ্যাঁ। বসেন থাক না, বসেন তো। বলেন। আবুল, হ্যাঁ? আমার পাটা না অনেক ব্যথা করতেছে, এটা টিপে দেয় না? আমি জানতাম ম্যাডাম, এরকম একটা ফরমেশ দিবেন আমার। দিচ্ছি, টিপে দিচ্ছি। তুই যদি পাটা টিপে দিস না, হ্যাঁ। আমার সেই ভালো লাগে। তাই বুঝি? হুম। ঠিক আছে। নদী, ভাইজান, কি দেখলি তো তোর বোর চরিত্র? আমি কথা কইলেই কস দোষ, আমি মিথ্যা কথা কই, তোর বোর সাথে সারাদিন খেড়ো খেড়ো করি, দেখলি তো না আসল চেহারা। কি এগুলো? ভাইজান, আমার কোনো দোষ নাই। ওই ম্যাডামে কইলো। রাখেন আপনার ম্যাডাম, যান আপনি, যান যান আপনি। কি এগুলো? এগুলো কি? না মানে তোমার মা, তুমি তো জানো সব সময় উল্টা পাল্টা বলে আমার নামে তোমার কি কাছে। উল্টে পাল্টা বলে? মা কি উল্টে পাল্টা বলে? তুমি যে আমার নামে আমার যেগুলো বলছিলে, আমি তো ওগুলো বিশ্বাস
করতাম যে না মা আসলে বুঝি তোমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে। এখন এখন কি, এখন মার কথাটাই ঠিক ছিল। মা যে আমার তোমার ব্যাপারে সবসময় বলতো, আমি মার কথাগুলো বিশ্বাস করতাম না, তোমার কথাগুলো বিশ্বাস করতাম। আর এখন আজকে যখন আমার মা এসে আমাকে নিজের চোখে দেখাইলো এই যে ঘটনাটা, এটা কি মিথ্যা? এটা মিথ্যা। বাড়ির একটা কাজের লোক, বাড়ির একটা কাজের লোক, তার সাথে তুমি ফসিফসি করতেছো, এটা কি মিথ্যা? হ্যাঁ, রানা আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। কিসের ভুল? কিসের ভুল? একটা বাড়ির বউ যদি কাজের লোকের সাথে এগুলো করে, কে মেনে নিবে? কার বাবা মা মেনে নিবে যে তার ছেলের বউ এগুলো করলে? হ্যাঁ, আর তোমাকে কি দেয় নাই? তোমাকে কিসে আমি কমতি রাখছি? গাড়ি বাড়ি টাকা পয়সা সব দিছি, তুমি যখন যা চাইছো তখন তাই দেওয়ার চেষ্টা করছি। আর তুমি আমার চোখ ফাঁকি দিয়ে এগুলো করতো। শোন বাজান, এখন মাথা গরম করিস না। আমি সবসময় তোরে একটা কথা করার চেষ্টা করছি, বারবার কইতে চাইছি তোরে, কিন্তু তুই আমার মুখ বন্ধ করে দিছিস, আমার সুযোগই দেস নেই। যদি তোর বোর কথাটা আমার মুখটা বেরোইতো, তার আগেই তুই আমরা খাবলাটা ধরতি, আমিও না চুপ করে থাকতাম। শোন বাজান, পৃথিবীর কোনো মা বাবা চায় না তার ছেলের সংসার নষ্ট হয়ে যাক, কিংবা তার মেয়ের সংসার নষ্ট হয়ে যাক, তার ছেলে মেয়ে কষ্ট পাক, এটা কোনো মা বাবা চায় না। আর আমিও চাইনি যে তুই কষ্ট পাস। আমি জানতাম যে তোর বউর চরিত্র ভালো না, বিভিন্ন ছেলেদের সাথে কথা বলে। আমি তো তোরে বলার চেষ্টা করছি, তুই আমার বলতে দিস নাই, তাই আমি আর কোনো সময় বলার সুযোগ করি নাই, এবং কি বলতে চাইও নাই তোরে। শুধু এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, কবে আমি হাতে নাতে ধরমু আর তোরে আমি সামনাসামনি প্রমাণ দেব। কি দেখলি তো তোর বউয়ের চরিত্র? আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। আপনার ছেলের কন্যা আমার মাফ করে দিতে। তোর মতো নষ্টা মহিলার কারণে আমার মার সঙ্গে আমি খারাপ ব্যবহার করছি। আগামীকাল তোমার একটা বিহেভ করবো আমি, ঠিক আছে? মা, আমার ভুল হয়েছে মা। আমি তো ওদিনকেই কইছি। মা, আসলে তোমার কথা আমি বুঝতে পারিনি এই সময়। মা, অনেকবার বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি বুঝিনি। যাই হোক, মামা ভুলে গেছে। মা, তুমি আমাকে মাফ করে দাও মা। আর আর এই বাড়িতে তোমার কোনো সংসার হবে না। কালকে তোমার একটা ব্যবস্থা করবো। চলো মা।